আপনি যদি আপনার পোশাক বা কাস্টমারের পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ইউনিক আপনার গলার ডিজাইন তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে প্রশংসা পাবেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর ইউনিক গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন, সহজভাবে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। সর্বপ্রথম আমাদের গলাটা কাটিং করতে হবে, তাই একটা বকনামের টুকরা নিয়েছি। এটা লম্বা আছে 13 ইঞ্চি, খাটো পাশে আছে 10 ইঞ্চি। এটা আমাদের এভাবে ডাবল করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর এখানে গলা চওড়ার মাপটা দিতে হবে। গলা চওড়া আমরা রাখবো 3 ইঞ্চি। আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী গলা চওড়া দিয়ে দিবেন। এই 3 ইঞ্চি মাপটা নিচেও দিয়ে দেব। দেওয়ার পরে এই দাগটা এভাবে স্কেল দিয়ে সোজা টেনে দিতে হবে। উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাজের মার্জিন একটা দিয়ে দিলাম। এখন এখান থেকে গলা লম্বার মাপটা দিতে হবে। গলা লম্বা আমি দেবো 5.5 ইঞ্চি। আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে এই দাগ থেকে 6 ইঞ্চিতে একটা মেজারমেন্ট দিতে হবে। এটার মিডল সেন্টারে আরেকটা দাগ দিতে হবে। এই দাগ বরাবর আপনার 2.25 ইঞ্চি আরেকটা মেজারমেন্ট দিতে হবে। হ্যাঁ, এরপরে এই জায়গা থেকে এভাবে হালকা একটু শেপ দিয়ে এটা এই জায়গায় মিলে দিতে হবে। আবার এই জায়গা থেকে নিচ পর্যন্ত এটা মিলে দিতে হবে। এরপরে সামনা গলাটা গোল হবে, তাই এখানে আমরা গোল মেজারমেন্টটা দিয়ে নেব। তো আমাদের কিন্তু গলার মেজারমেন্ট দেওয়া শেষ। এখন দাগে দাগে এটা কাটিং করে নিতে হবে। হ্যাঁ, এরপরে এখানে 1 ইঞ্চি পরিমাণে বক্রম রেখে এটা কাটিং করতে হবে। তো এরপরে বাকি কাজগুলো আমরা মেশিনে গিয়ে দেখব। তো মেশিনে সর্বপ্রথম এই সাইডের মোড়ানিটা দিয়ে নিতে হবে। এখন আমরা মেন পার্টের সাথে গলাটা সেটিং করে দেবো। হ্যাঁ, তো নর্মাল গলা যেভাবে আমরা তৈরি করি সেভাবে আগে বন সেলাই দিয়ে নিয়ে তারপরে এই বক্রমের নিচ দিয়ে সেলাই দিয়ে উল্টে নিতে হবে। এরপর ভেতরে 2 সুতা পরিমাণে কাপড় রেখে বাকি কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে। ভেতরের এই কাপড়গুলো ছোট ছোট করে সুন্দর করে কাটিং করে দিতে হবে, হাফ ইঞ্চি দূর করে। এরপর গলাটা সুন্দর করে উল্টাতে হবে। তো এই কোনাগুলো আপনারা কোনো কিছুর সাহায্যে সুন্দর করে বের করে নেওয়ার চেষ্টা করবেন। গলাটা এভাবে সুন্দরভাবে উল্টে নিতে হবে। উল্টানোর পরে আমরা আগে এই জায়গার ভেতরে পাইপিং করব। পাইপিং করার জন্য এই কাপড়টা আমি নিয়েছি। পাইপিংয়ের কাপড় সবসময় কিন্তু কোনাকুনি বা ওরপ করে কাটিং করতে হয়। হ্যাঁ, তো এটা চওড়া রাখছি আমি 1.5 ইঞ্চি পরিমাণে। এরপরে এটা এভাবে নখ দিয়ে ডাবল ভাঁজ করে নেব। হ্যাঁ, এভাবে চেঁচে নেব। পাইপিংটা এভাবে নিচে রাখবেন, তারপরে বডির পার্টটা হাতে নেবেন। পাইপিং নিচে দিয়ে পাইপিং করলে পাইপিংটা কিন্তু একুরেট হয়। আমি পাইপিংটা করে আপনাদের দেখিয়ে দেব। লক্ষ্য করুন, এই যে আমরা এই নিচে রাউন্ডটা আগে পাইপিং করে নেব। আমি চিকন করে পাইপিংটা বের করব, তাই এখানে 1 পয়েন্ট আমি সেলাই প্লাস ধরবো। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যখন রাউন্ড জায়গায় পাইপিং করবেন তখন পাইপিংটা হালকা হালকা টান দেবেন। ঠিক আছে, তো একটা সেলাই দেওয়ার পরে এভাবে নখ দিয়ে সুন্দর করে পাইপিংটা চেঁচে নিতে হবে। এখন আমরা এখানে চিকন করে পাইপিংটা বের করব। তো প্রথম সেলাইটা যখন আপনি চিকন করে দেবেন আপনার অটোমেটিক পাইপিংটা চিকন হয়ে যাবে। যদি প্রথম সেলাইতে আপনি কাপড়টা চওড়া করে ধরতেন তাহলে আপনার পাইপিং কিন্তু মোটা হয়ে যেত। তো সম্মানিত দর্শক, লক্ষ্য করুন আমার পাইপিং করা শেষ। পাইপিংটা দেখুন কত সুন্দর হয়েছে, একুরেটভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমাদের এই জায়গার ডিজাইনটা তৈরি করতে হবে। সেটার জন্য 1 ইঞ্চি চওড়া এটা আপনার সোজা কাপড় কাটিং করে নিতে হবে। এটা কোনাকুনিভাবে কাটিং করা যাবে না। হ্যাঁ, এখন আপনি চাইলে এভাবে চিকন করে মুড়িয়ে দিতে পারেন, যেরকমভাবে সায়ার আমরা ফিতা সেলাই করি সেভাবে দিতে পারেন, কিন্তু আমি এটা পাকা করে দেব, মানে সেলাই দিয়ে উল্টিয়ে নেব। তো এটা এখন কোনো কিছু সাহায্যে আমি উল্টিয়ে নেব। উল্টানোর পরে নখ দিয়ে সুন্দর করে চেঁচে নিয়েছি। এটার সাথে পাইপিংয়ের কালারটাও নিতে হবে, এটাও আমি একই নিয়মে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আমাদের গলার ভেতরে যে বক্রমগুলো ছিল এটা হচ্ছে উপরের রাউন্ড গলার, আর এটা নিচে যে আমরা রাউন্ডটা কাটিং করছি সেটা। তো এটার মাপ বরাবর আপনি হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি মতো কাপড় রেখে এই কাপড়টা কাটিং করে নিতে হবে।
তো আগে লম্বালম্বি কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর লক্ষ্য করুন এখানে আমরা ডিজাইনটা তৈরি করব। এই কাপড়ের মাপে লুপগুলা কাটিং করে নিতে হবে। এরপর এগুলা এভাবে একটার পর একটা সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে। তারপর আমাদের আরেকটা কালার নিতে হবে, এগুলো এবার এই পাশে আবার আটকিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এভাবে সেলাই দেওয়ার পরে এখন আমাদের ডিজাইনের মেইন পার্টটা চলে আসবে। তো এই যে সর্বপ্রথম এগুলা এক পাশে উঠে নেবেন। হ্যাঁ, এরপরে একটা এরকম নেবেন, নেওয়ার পরে লক্ষ্য করুন এই যে একটা বসা থাকবে একটা উঠিয়ে দেবেন, একটা বসা থাকবে একটা উঠিয়ে দেবেন, একটা বসা থাকবে একটা উঠিয়ে দেবেন। এভাবে একটার পর একটা উঠিয়ে দেওয়ার পরে এটা এভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এভাবে এটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আবার এগুলা বসিয়ে দেবেন। আর পরেরটা যখন নেবেন, পরেরটা এই যে প্রথমে যেটা বসানো ছিল এইটা এবার উঠবে, মানে জালের মতো। যারা জাল গাঁথতে পারে তারা এই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, এভাবে একটার পর একটা এভাবে উঠিয়ে দিতে হবে। তো এভাবে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এখন একটা বনশিলাই দিয়ে আটক করে নেব যাতে এটা খুলে যেতে না পারে। এর উপরে আমরা গলাটা বসিয়ে দেবো। হ্যাঁ, গলার নিচে এটা সুন্দরভাবে এভাবে সেন্টার করে নেব। আগে এখানে একটা বনশিলাই দিয়ে নেব। এরপর ভেতরে কাপড়গুলা এরকম 1/2 ইঞ্চি পরিমাণে রেখে বাকি কাপড়গুলা কাটিং করে ফেলে দিতে হবে। এরপর এদিক দিয়েও আমরা পাইপিং করে দেব। তো সেম আগের নিয়মেই পাইপিং করব, তাহলে পাইপিংটা সুন্দর হবে। পাইপিংটা নিচে রাখবো, গলাটা উল্টিয়ে নিয়ে এই যে চিকন করে পাইপিংটা বের করব। তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কতটা ইউনিক লাগতেছে। আপনি যদি এরকম ইউনিক ডিজাইন কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের বিডি দর্জিবাড়ি পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেল বিডি দর্জিবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।